আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা তাফসীরের মধ্যে 19তম পর্ব সূরা নিসার 127 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। গত পর্বে আমরা 126 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। এর আগের আলোচনাগুলো শিরকের ব্যাপারে, শিরকের ধরন, রকম, শিরকের পরিণতি, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা গিয়েছে। তা আজকে একটা ভিন্ন আলোচনা আল্লাহ তাআলা সূরা নিসার 127 নম্বর আয়াত থেকে নিয়ে এসেছেন। তো এই আলোচনাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ নারীদের বিভিন্ন হুকুম আহকাম, নারীদের ক্ষেত্রে কেমন নীতি, কেমন পলিসিগুলো গ্রহণ করবে, বা নারীদের কর্তব্য কী, বা নারীদের ক্ষেত্রে অন্যদের কর্তব্য কী, এই বিষয়গুলো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছেন। তা আল্লাহ তাআলা রাসূলকে বললেন যে আপনি এই বিষয়গুলো মানুষকে জানিয়ে দেন। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়েছেন, আর সেইগুলি হচ্ছে 127 নম্বর আয়াতে এসেছে। তো 127 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়াস্তাফতুনাকা ফিন-নিসা কুলিল্লাহু ইফতিকুম ফীহিন্না وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما। 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ায়াস্তাফতুনাকা ফিন-নিসা, তারা আপনার কাছে ফতোয়া চাচ্ছে, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে নারীদের ব্যাপারে। কুলিল্লাহু ইফতিকুম ফীহিন্না, হে রাসূল আপনি বলুন যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, মানে তোমাদেরকে জানাচ্ছেন। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাব ফি ইয়াতামান নিসা ইল্লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, সেই ফতোয়াটা কি? ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাব, যা ইতিমধ্যে কিতাবের মধ্যে তোমাদের কাছে তেলাওয়াত করা হয়েছে, তার মানে কিছু ফতোয়া আগে জানিয়ে দেওয়া হয়েছে। ফি ইয়াতামান নিসা, বিশেষ করে এতিম নারীদের ব্যাপারে, আল্লাতী লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, তাদের ব্যাপারে যেটা ফরজ করা হয়েছে সেই ফরজগুলো তোমরা সঠিকভাবে আদায় করো না। ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না, আর তাদেরকে বিবাহ করার জন্য তোমরা আগ্রহ পোষণ করে থাকো। ওয়াল মুস্তাদাফিনা মিনাল বিলদান, এবং দুর্বল শিশুদের ব্যাপারেও আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন। ওয়ান তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, এতিমের ব্যাপারে তোমরা ইনসাফ করবা, ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবা। ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা কানা বিহি আলিমা, তোমরা যত কল্যাণকর কাজ করে থাকো, যতগুলো ভালো কাজ করে থাকো, সবগুলি কার জ্ঞানের মধ্যে রয়েছে? আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে। শুরুতে বলতেছেন ইয়াস্তাফতুনাকা ফিন-নিসা, মানুষ জিজ্ঞাসা করে আপনাকে নারীদের ব্যাপারে, অর্থাৎ নারীরা কি করবে বা নারীদের ব্যাপারে আমরা কি করব, এই বিষয়গুলো মানুষ আপনাকে জিজ্ঞেস করেন। তারপর নারীদের ব্যাপারে জানান যে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছে তাদের ব্যাপারে। সেটা হচ্ছে কি? ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাব, যা তোমাদের কাছে কিতাবের মধ্যে তেলাওয়াত করা হয়েছে, অর্থাৎ এই কোরআনের মধ্যে যে বিধান ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি? সূরা নিসার শুরুতে বলেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে যখন বিবাহ করবা তখন তাদের মহারানা পরিপূর্ণরূপে আদায় করে দিবা। এরপরে বিয়ে করবে একটা, আনকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, আর যার সামর্থ্য রয়েছে সে 2টা করতে পারে, 3টা করতে পারে, 4টা বিয়ে করতে পারে কিনা? হ্যাঁ, 4টাও করতে পারে। ফাইন খিফতুম ফাওয়াহিদাতান, আসবে কথাগুলো। এরপরে যদি আরো ফাইন খিফতুম এরপরে অংশ বলেছে যদি আদল করতে না পারো তাহলে ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, তাহলে একটাই বিয়ে করতে হবে, অথবা অধীনস্থ দাসীদেরকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ আদল না করতে পারলে একটা। তো এই ফতোয়া আল্লাহ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, এগুলো আগেই আলোচনা করেছেন। এরপরে মিরাস
সূরা নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে আলোচনা করেছেন। নারীর সম্পত্তির ক্ষেত্রে সে কন্যা সন্তান হলে কি পরিমাণে সম্পদ পাবে, স্ত্রী হলে কি পরিমাণে পাবে, মা হলে কি পরিমাণে পাবে, এই বিষয়গুলো আলোচনা ইতিমধ্যে গিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলে ফি ইয়াতামান নিসা ইল্লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না। এখানে আবার স্পেশালভাবে বলতেছেন যে এতিম নারীদের ব্যাপারে যাদেরকে তোমরা তাদের জন্য যেটা নির্ধারিত সেটা ভালোভাবে আদায় করো না, তাদের জন্য যেটা ফরজ করা হয়েছে সেটা তোমরা আদায় করো না। ওয়াতারগাবুনা আন তানকিহুন্না, আর তোমরা চাও তাদেরকে বিবাহ করতে। ওয়াল মুস্তাদাফিনা মিনাল বিলদান, আরেকটা শ্রেণীর কথা নিয়ে এসেছেন দুর্বল শিশু, অর্থাৎ ছোট ছোট বাচ্চা যাদেরকে এতিম রেখে তাদের বাবা মা মারা গিয়েছেন, এইরকম এতিমদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন। কারণ জাহিলি যুগের তৎকালীন সমাজ ব্যবস্থাটা এমন ছিল যে নারীদের ক্ষেত্রে, এতিমদের ক্ষেত্রে, এরপরে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওই সমাজ ব্যবস্থায় কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল, কুসংস্কার ছিল এবং কিছু জুলুম ছিল। তো সেগুলোর মধ্যে হচ্ছে কমন যেটা ছিল সেটা হচ্ছে যে নারীকে উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো, অথবা অন্য কোনোভাবে যদি সে ওয়ারিশ হয়ে থাকে সম্পত্তির, সেই সম্পত্তি থেকে এতিম নয় এইরকম নারীকেও বঞ্চিত করা হতো। স্বাধীন নারী অথবা বংশের এতিম নয় প্রাপ্তবয়স্ক এইরকম নারীদেরকেও তারা সম্পত্তি থেকে বঞ্চিত করত, বরং নারীকেই সম্পত্তি হিসেবে বন্টন করে দিত। মানে স্বামী মারা গিয়েছে, স্বামীর এটা সম্পদ, তো সেটা মনে করে নারীকে বন্টন করে দিত। আর সে বন্টনটা হতো কিভাবে, কোনো একজন ব্যক্তি যিনি মারা গেছে তার উত্তরাধিকারী যারা আছে তাদের মধ্যে থেকে কেউ একজন ওই নারীর মুখে কাপড় নিক্ষেপ করতো, যার কাপড়টা গিয়ে পড়তো এই নারী তার ভাগ্যে চলে গেছে। এইরকম কুসংস্কার ছিল। তো সেইগুলো আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। সূরা নিসার শুরুতেই সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে বলতেছে যে তাদের জন্য, বিশেষ করে এতিম রমণীদের জন্য যেটা নির্ধারিত করা হয়েছে এটা তোমরা ভালোভাবে আদায় করো না। তো এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে অধীনস্থ অনেকে, কারণ সেখানে ওই সমাজ ব্যবস্থায় একাধিক বিয়ে করাটা কমন বিষয় ছিল, একাধিক বিয়েটা কমন বিষয় ছিল। দেখা গেছে একজন পুরুষ বৃদ্ধ হয়ে গিয়েছেন, এরকম সময়ও বিয়ে করেছেন, এখন স্বাভাবিকভাবে বিয়ে করেছেন, সন্তান হয়েছে, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই পুরুষ দুনিয়া থেকে চলে গেছে। এখন এতিম বাচ্চা, এতিম ছেলে মেয়ের সংখ্যাটা অনেক বেশি থাকতো ওই সমাজ ব্যবস্থায়, যার কারণে ওই পুরুষের চাচা, এতিম বাচ্চার চাচা যারা ছিলেন বা অভিভাবক যারা ছিলেন, এদের অধীনস্থ এতিম ছেলে মেয়ের সংখ্যাটা অনেক বেশি পরিমাণে ছিল। তো এতিমকে লালন পালন করতে গিয়ে সম্পত্তির লোভটা মানুষের মধ্যে ফিতরতগত যেটা দুর্বলতা, এটা কাজ করত, যার কারণে এতিমের ক্ষেত্রে, বিশেষ করে এতিম মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি অবিচার করা হতো। তো সেই অবিচারটার মধ্যে হচ্ছে এতিম মেয়েদেরকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। কখনো কখনো দেখা গিয়েছে সম্পত্তি অন্যের অধীনস্থ হয়ে যাবে, হস্ত সম্পত্তি নিজের হাতছাড়া হয়ে যাবে, আরেকজনের হস্তগত হয়ে যাবে, এই কারণে এতিম মেয়েদেরকে বিবাহে দিত না, রেখে দিত। অথবা এতিম মেয়েকে নিজেরাই বিবাহ করে ফেলত, কিন্তু বিবাহের জন্য মহারানা ফরজ, সেই মহারানাটা আদায় করতো না, বা মহারানা দিত সেটা খুবই কম পরিমাণে দিত। অথবা তাদের সৌন্দর্যের কারণে আকৃষ্ট হয়ে বিবাহ করতো, অন্যান্য যে অধিকারগুলো তাদেরকে দেওয়ার দরকার ছিল এতিম মেয়েদেরকে, সেই অধিকারগুলো থেকে বঞ্চিত করা হতো। তো এইরকম অধিকারগুলো থেকে বঞ্চিত করার কারণে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেন। তো এখানে আবার ছোট বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদেরকেও সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। তো আল্লাহ তাআলা এই বঞ্চিতটা না করার জন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়ে বলতেছেন যে তোমরা এতিমদের ব্যাপারে ইনসাফ করো, অর্থাৎ আল্লাহ যে বিধান দিয়েছেন সেইটা তোমরা কার্যকর করো। তো এইরকম দৃষ্টান্তগুলো কিন্তু সুরতটা আমাদের সমাজে ওইরকম না থাকলেও এই চরিত্রটার বাস্তবতা আমাদের সমাজে রয়েছে। সে বাস্তবতার মধ্যে হচ্ছে আমাদের সমাজেও নারীদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, বিশেষ করে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, ছেলেকে দিয়ে দেওয়া হয়, বাপে মেয়েদেরকে ডাক দিয়ে ওদেরকে মাথায় হাত বুলিয়ে টুলিয়ে বলে তোদেরকে আল্লাহ দেখবে, এইসব বলে দিয়ে বাস বাড়ির জায়গাটাকে সব ছেলের নামে দিয়ে উনি দুনিয়া থেকে চলে যায়। তো
এভাবে বঞ্চিত করা হয়। আবার কখনো দেখা যায় ভাই তার বোনদেরকে বঞ্চিত করে, আবার কখনো দেখা যায় যে ভাইয়ের ছেলেরা ফুফিদেরকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করে। তো এটা বান্দার হক নষ্ট করা হয়। এতিমদেরকে তো বঞ্চিত করাই হয়, তাদের চাচা যারা রয়েছেন তারা তাদের সম্পত্তি লুটে নিয়ে যায়। এরপর স্বামীর সম্পত্তি থেকে বিধবা স্ত্রীকে বঞ্চিত করা হয়। স্বামী স্ত্রীকে বিধবা রেখে চলে গিয়েছেন, এখন স্বামীর সংসারের ভাই ব্রাদার যারা আছে, মা বাবা যারা আছে, তারা সম্পত্তি থেকে স্ত্রীকে বঞ্চিত করে। এখন স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার রয়েছে না? আচ্ছা, 4/1 অথবা 8/1 রয়েছে। তো সেই সম্পত্তিটা দেখা যায় যে অনেক সময় দেওয়া হয় না। এরপর মহারানা থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়। মহারানা যে পরিমাণে নির্ধারণ করা হয় সেটা আদায় করা হয় না, আবার অনেক সময় মহারানা নির্ধারণ করাই হয় না দেওয়ার জন্য। এভাবে নানান সুরতে মহিলাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। অনেক জায়গায় মহারানা নির্ধারণ করে অনেক বেশি পরিমাণে, কারণ নিয়মটাই হচ্ছে মহারানা দিবে না, এই কারণে অনেক বেশি পরিমাণে নির্ধারণ করে। আর অনেকে কয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকলে মহারানা 2 কোটি টাকা হইলেও সমস্যা নাই। এটা কি শরীয়তের নিয়ম নাকি যে সম্পর্ক ঠিক থাকলে আপনি মহারানা 2 কোটি নির্ধারণ করে ফেলবেন? বরং এই সংখ্যাটা এমনভাবে করা হয় যে না দেওয়ার জন্য। এটা তো এমন কোনো বিষয় নয় যে সম্পর্ক ঠিক থাকলে না দিলে চলবে, এটা নারীর অধিকার, তাকে দিতেই হবে। এমন সম্পর্ক ঠিক থাকুক না থাকুক তাকে মহারানা আদায় করেই দিতে হবে। সুতরাং সম্পর্ক যে ভালো থাকবে এই গ্যারান্টি আমি দিতে পারবো? আমি দিতেও পারবো না। সুতরাং এই অজুহাতে যে সম্পর্ক ভালো থাকলে, মানে নিয়ত হচ্ছে যে সম্পর্ক ভালো থাকলে হয়তো একসময় স্ত্রী সেটা মাফ করে দিবে। তো এইটা তো না দেওয়ার নিয়ত। তো এইভাবে নারীদেরকে নানান অজুহাতে তাদের হক থেকে বঞ্চিত করা হয়। তা আল্লাহ তাআলা এই হকগুলো নারীর ক্ষেত্রে আল্লাহ নির্ধারিত হক, যিনি এই হক নষ্ট করবেন, বোনের হোক, মায়ের হক, অথবা ফুফিদের হক, অথবা মেয়ের হক, তাকে বান্দার হক নষ্টকারী হিসেবে, জালেম হিসেবে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। অনেক বড় বড় ওলামারাও এই হকগুলো নষ্ট করতেছে। বিশেষ করে মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ছেলেকে সব দিয়ে চলে যায়, অনেক বড় বড় ওলামারা। তো এটা বান্দার হক নষ্ট কারী হিসেবে কিয়ামতের ময়দানে আপনাকে হাজির হতে হবে। এরপরে এতিমের সম্পদ যারা বক্ষণ করে, আল্লাহ তাআলা সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের সম্পত্তি জুলুম করে খেয়ে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে কি খায়? জাহান্নামের আগুন খায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদেরকে সাঈর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এখানে বলছে জুলুম করে, তার মানে আপনি জুলুম করে খেতে পারবেন না, ন্যায়সঙ্গতভাবে এতিমের সম্পদ খেতে পারবেন। সেটা হচ্ছে আপনার অধীনস্থ কোনো এতিম যদি থাকে, ওই এতিমের ব্যয়ভার বহন করার জন্য যে পরিমাণে খরচ প্রয়োজন, এতিমের সম্পত্তি থেকে সেই পরিমাণে খরচ নিতে পারবেন। সূরা নিসার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে ওমান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, যার নিজের সম্পত্তি আছে সে বিরত থাকলে সেটাই তার জন্য ভালো। ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ, আর যে দরিদ্র ওই ব্যক্তির অধীনস্থ যদি এতিম থাকে তাহলে ন্যায়সঙ্গতভাবে প্রচলিত পন্থায় যে পরিমাণে এতিমটার দেখভাল করার জন্য প্রয়োজন, ওই পরিমাণে সম্পদ এতিমের সম্পদ থেকে সে নিতে পারে। আর সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতে বলেছেন, এইভাবে যারা বান্দার হক নষ্ট করে, মাইয়াগুলিয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অপরাধী হিসেবে, চোর হিসেবে সাব্যস্ত করে কিয়ামতের দিন উপস্থিত করবেন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এরপরে যার যে বিনিময়ের দরকার সেই বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এখন এতিমের সম্পত্তি অথবা বোনের সম্পত্তি মেরে দিচ্ছেন, মেয়ের সম্পত্তি মেরে দিচ্ছেন, অথবা ফুফিদের সম্পত্তি মেরে দিচ্ছেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত সমপরিমাণ সম্পদ কারো মেরে দেয় অথবা জুলুম করে খেয়ে ফেলে, তুহিকাহু সাবআ আরাদিন ইয়াউমাল কিয়ামাহ, 7 জমিনটাকে তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। তারপর তো বিশাল পরিমাণে সম্পত্তি, বোনের সম্পত্তি আমরা মেরে দিই। তো সেজন্য এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে নিজের করুণ পরিণতি থেকে বাঁচার জন্য। এরপরের আয়াতে আল্লাহ তাআলা 128 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন এখানে
অবাধ্য স্বামীর ক্ষেত্রে অথবা স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যে দুর্বলতাগুলো দেখা যায়, সেই ক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন 128 নম্বর আয়াতে এসে আলোচনা করতেছেন। وإن امرأة خافت من بعدها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا وإن امرأة خافت من بعدها نشوزا, কোন নারী যদি তার স্বামীর ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করে, আও ইরাদান অথবা অবজ্ঞা অবহেলার আশঙ্কা করে কোন নারী তার স্বামীর ব্যাপারে, ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা, তাহলে তারা উভয়ে যদি আপোষ করে নেয় কোনো বিষয়ে মীমাংসা, সেটার মধ্যে তাদের কোনো অপরাধ হবে না। ওয়াসুলহু খায়র, আপোষ করে নেওয়াটাই হচ্ছে উত্তম। ওয়াউহদিরাতিল আনফুসুস শুহ, কারণ প্রবৃত্তি সংকীর্ণতার দিকে ঝুঁকে পড়ে। ওয়াইন তুহসিনু, যদি তোমরা ইহসান করো, উত্তম পন্থা অবলম্বন করো, ওয়াতাত্তাকু এবং তাকওয়া অবলম্বন করো, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে খবর রাখেন। এখানে বলছেন যে কোন নারী যদি আশঙ্কা করে তার স্বামীর অবজ্ঞার অবহেলার অথবা স্বামীর অবাধ্যতার আশঙ্কা যদি কোনো নারী করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সেই ক্ষেত্রে তারা উভয়ে আপোষ করে নিলে, অবাধ্যতার পরে নিজেরা আপোষ করে নিয়েছে, হয় একসাথে থাকার আর না হয় বিচ্ছেদ হওয়ার, যে কোনো একটা আপোষ হতে পারে, তো সেই ক্ষেত্রে তাদের কোনো অপরাধ হবে না। ওয়াসুলহু খায়র, মীমাংসা করে নেওয়াটাই ভালো। ওয়াউহদিরাতিল আনফুসুস শুহ, কারণ মীমাংসা না করলে নফসের যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে সে সংকীর্ণতার দিকে ঝুঁকে পড়বে। এরপরে বলতেছেন ইহসান করো, উত্তম পন্থা অবলম্বন করো, অর্থাৎ যেটা উত্তম হয় সেটা যদি অবলম্বন করতে পারো, ওয়াতাত্তাকু এবং আল্লাহর আদেশ এবং নিষেধের ফলো যদি করো, জেনে রাখো ফাইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে খবর রাখেন। স্বামীর পক্ষ থেকে অবাধ্যতার আশঙ্কা এটা কেমন হতে পারে? যেমন খারাপ ব্যবহার হতে পারে স্বামীর, অথবা স্বামী ভরণ পোষণ দেয় না, সেটা হতে পারে। বিশেষ করে একাধিক স্ত্রীর ক্ষেত্রে আদর করে না, কারণ ওই সমাজে অনেক বেশি একাধিক স্ত্রী ছিল, আয়াতগুলো তখন নাযিল হচ্ছে সমাজের প্রেক্ষাপট অনুসারে, তো তখন একাধিক স্ত্রীর সংখ্যাটা বেশি ছিল, সেই ক্ষেত্রে আদর না করার সম্ভাবনা বেশি ছিল বা আদর করা হতো না, সেই ক্ষেত্রে নারীরা জুলুমের শিকার হতেন। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে পরামর্শ দিচ্ছেন কি করণীয়। তো সেই ক্ষেত্রে বলছেন যে মীমাংসা করে নেওয়ার জন্য। তো এই মীমাংসাটা কিরকম হতে পারে? যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা পাওয়া যায় যে একজন মহিলা একজন স্বামীর অধীনে আছে, এখন স্বামী তাকে অবজ্ঞা করতেছে, অবহেলা করতেছে, অবহেলা করার কারণে ওই মহিলা দেখতেছে যে এভাবে অবহেলা করতে থাকলে এক সময় বিচ্ছেদ হয়ে যাবে। তো তখন ওই মহিলা নিজের কিছু অধিকার ছাড় দিয়ে স্বামীকে বললো যে আমাকে তালাক না দিয়ে আপনার স্ত্রী হিসেবে রাখেন। নিজের অধিকার মানে হচ্ছে কি, একাধিক স্ত্রী হলে দেখা যাচ্ছে যে আদলের ক্ষেত্রে হয়তো ত্রুটি করতেছে, আদল করতে হবে 4টা বিষয়, সেগুলো আমরা বলবো। তো সেই 4টার হয়তো কোনো একটার মধ্যে ত্রুটি দেখা দিয়েছে, তো স্ত্রী বলতেছে যে ঠিক আছে এই শর্তটা আমি উঠিয়ে নিলাম, তো স্বামী তখন আবার তার সাথে ভালোভাবে থাকতে পারলো। এইরকম মীমাংসা করে নিয়ে একসাথে থাকলে সেটা উত্তম। অথবা মীমাংসা আরেকটা হতে পারে যে বিচ্ছেদ হয়ে গেল, এত বেশি অবাধ্য, অথবা স্বামী ভরণ পোষণ দিচ্ছে না, অথবা ভালো ব্যবহারই করে না, আদল তো কোনো অ্যাঙ্গেল থেকেই করে না, তো এইরকম স্বামীর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে বিচ্ছেদের প্রয়োজন হতে পারে। তো সেই বিচ্ছেদটাও নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে পারে। যেমন একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, স্বামীর জন্য নালিশ দিলেন যে এই যে অমুকের সাথে আমার ম্যাচিং হচ্ছে না বা তার সাথে সংসার করা সম্ভব হচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বিবাহের সময় মোহরানা হিসেবে তোমাকে যে বাগানটা দিয়েছিল তুমি কি সেটা ফেরত দিবা, মানে মোহরানা ফেরত দিয়ে দিবা? তো তখন ওই নারী বললো যে জি হ্যাঁ, মোহরানা ওই বাগানটা তাকে ফেরত দিয়ে দিবে। তো বাগানটা ফেরত দিয়ে এরপরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে।
তার মানে স্ত্রীর পক্ষ থেকে বিচ্ছেদ হতে পারে, সেটা এইভাবে হতে পারে যদি এটার মধ্যে যদি কল্যাণ থাকে। কারণ আগে বিচ্ছেদ নয়, আগে আল্লাহ তাআলা বলেছেন যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দেয় তাহলে স্বামীর পরিবারের পক্ষ থেকে স্ত্রীর পরিবারের পক্ষ থেকে দুইজন নিয়োগ করে তাদের মাধ্যমে মীমাংসা করা, মিটমাট করা। তো এইগুলো যদি না হয় তাহলে এই প্রসেসগুলো হতে পারে। অর্থাৎ এইগুলো উভয়ের বোঝাপড়ার মাধ্যমে, এই প্রসেসগুলো মাধ্যমে যে কোনো একটা মীমাংসা আপোষের মধ্যে গিয়ে বিষয়টাকে দীর্ঘায়িত না করা, বিষয়টাকে তিক্ত না করে ফেলা, যেটার মধ্যে কল্যাণ হয় ওইরকম একটা সিদ্ধান্ত নিয়ে সেটার মধ্যে যাওয়া। তা আল্লাহ তাআলা বলতে সুলহু খায়র, মীমাংসাটা আপোষ করে নেওয়াটাই ভালো। যদি আপোষ না করে তাহলে উহদিরাতিল আনফুসুস শুহ, মানুষের নফস, মানুষের যে প্রবৃত্তি আছে সেটা দুর্বলতার কারণে, মানবিক দুর্বলতার কারণে সংকীর্ণতার দিকে চলে যাবে। অর্থাৎ স্বামী স্ত্রীকে সেই সংকীর্ণতা থেকে দূরে থাকার জন্য নিজেদের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে আপোষ করে নেওয়ার জন্য বলতেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের নফস যেটা করে, আমাদের নফসের যে দুর্বলতাগুলোর কারণে আমরা যে সংকীর্ণতাগুলোর দিকে চলে যেতে পারি, যেহেতু স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে বলা হচ্ছে, তো সেজন্য এই সংকীর্ণতাগুলো হচ্ছে যেমন হতে পারে। এগুলোর মধ্যে যেমন একটা হচ্ছে যে পরস্পরের মধ্যে ভালো ব্যবহার করার থেকে বিরত থাকা, এটা একটা সংকীর্ণতা, মনের সংকীর্ণতা। যদি মীমাংসা না করেন অচিরেই, তাহলে অচিরেই এটা দেখা দেবে যে একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবেন না। এরপর আবার দেখা যাচ্ছে আরো সংকীর্ণতা হচ্ছে যে নিজের জিদের উপরে অটুট, মানে অটুট হয়ে থাকা, আমি এটা করছি, আমি এটা ধরছি, মানে জিদ ধরছে যে এটা থেকে আর সরবে না, অথবা আমার কথাই ঠিক, আমার মতে ঠিক, আমার পছন্দেই ঠিক। স্বামী এবং স্ত্রীর মধ্যে এই সংকীর্ণতা দেখা দেয়। তো যদি মীমাংসা করতে দেরি হয় তাহলে এই সমস্যাগুলো হবে। এরপরে আমার অধিকার থেকে আমি এক বিন্দু পরিমাণও ছাড় দিব না, এটাও সংকীর্ণতা। মীমাংসা করতে দেরি হলে মন এই সংকীর্ণতার দিকে ঝুঁকে পড়বে। যেমন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বৃদ্ধ ছিলেন, অনেক বেশি বয়স্ক ছিলেন। তো যার কারণে উনি নিজের অধিকারটাকে ছাড় দিয়ে হলেও মীমাংসা করে নেওয়ার যে একটা পলিসি আছে, এই পলিসিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অ্যাপ্লাই করেছেন। কিভাবে? উনি দেখলেন যে উনি অনেক বেশি বৃদ্ধ, উনি মনে মনে আশঙ্কা করতেছেন যে আমার বার্ধক্যের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাকে তালাক দিয়ে দিতে পারে, উনি আশঙ্কা করেছেন। যার কারণে ওনার জন্য বন্টনকৃত যে সময়টা ছিল, উনি রাসূলুল্লাহকে বললেন যে আমি এই সময়টা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দিয়ে দিলাম, আপনি এই সময়টা আমাকে না দিয়ে ওনাকে দিতে পারেন। অর্থাৎ রাসূল তারপরে যেন উনি রাসূলের স্ত্রী হিসেবে যেন থাকতে পারেন। অর্থাৎ সংকীর্ণতার দিকে না গিয়ে বরং মীমাংসা আপোষের দিকে গেলেন। এরপরে আবার একে অন্যকে সহযোগিতা না করার জন্য বিভিন্ন ধরনের অজুহাত খোঁজে, এটাও সংকীর্ণতা, মনের সংকীর্ণতা। একে অন্যের দোষ ত্রুটি এগুলো খুঁজে বেড়ানো। আবার একে অন্যকে শ্রদ্ধা না করা, স্বামীর জায়গা থেকে স্বামী স্ত্রীকে, স্ত্রীর জায়গা থেকে স্ত্রী স্বামীকে শ্রদ্ধা না করা। এরপর স্বামী এবং স্ত্রী একে অন্যের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। তো তার মানে পোশাক কি করে? আমাদের শরীরকে আবৃত করে রাখে, আমাদের শরীরের ঢেকে রাখে। তো স্বামী এবং স্ত্রী হচ্ছে একে অন্যের জন্য পোশাক স্বরূপ, মানে একে অন্যের দোষ ত্রুটিগুলো ঢেকে রাখবে। তো সেটা না করে একজন আরেকজনের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, একজন আরেকজনকে খোঁটা দেওয়া বিভিন্ন কাজে, একজন আরেকজনের অবদানকে স্বীকার না করা, স্বীকৃতি না দেওয়া, একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞতা আদায় না করা। স্বামীর অবদান আছে, স্ত্রীর পিছনে খরচ করতেছে, স্ত্রীর অবদান আছে, স্ত্রী স্বামীর সংসারের জন্য দিবারাত্রি খেটে যাচ্ছে, ছেলে মেয়েগুলো। এই যে একজন আরেকজনের অবদানকে খাটো করে দেখা বা স্বীকৃতি না দেওয়া। এরপরে আবার অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী বংশের দিক থেকে অথবা সম্পদের দিক থেকে অথবা যোগ্যতার দিক থেকে একজনেরটা আরেকজনের থেকে তারতম্য হতে পারে, পার্থক্য হতে পারে, সেটার কারণে একজন আরেকজনকে খোঁটা দেওয়া। এইগুলো সবগুলি হচ্ছে মানবিক দুর্বলতার কারণে মনের সংকীর্ণতা। আপোষের দিকে গিয়ে যদি ভালোভাবে না থাকেন তাহলে আল্লাহ তাআলা বলতে ওয়াহদিরাতুল আনফুসিস শুহ, অচিরেই মন সংকীর্ণতার দিকে ঝুঁকে পড়বে, কারণ এটা আমাদের প্রবৃত্তিগত দুর্বলতা।
আর যে ব্যক্তি এই সংকীর্ণতা থেকে নিজকে রক্ষা করতে পারলো, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল। সুতরাং দাম্পত্য জীবন সফল হবে তখন যদি এই সংকীর্ণতা থেকে স্বামী এবং স্ত্রী নিজকে যদি দূরে রাখতে পারে, এই ধরনের সংকীর্ণতাগুলো থেকে, এই যে আমরা যতগুলো বললাম যে দুর্বলতাগুলো রয়েছে, এগুলো থেকে যদি স্বামী এবং স্ত্রী নিজেদেরকে দূরে রাখতে পারে তাহলে দাম্পত্য জীবনটা সফল হবে। ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে ভালোভাবে জীবন যাপন করো, ভালোভাবে তাদের সাথে সংসারটা করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তোমাদের স্ত্রীর মধ্যে এমন কোনো বিষয় দেখো যেটা তোমাদের অপছন্দ হচ্ছে, ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া জাআলাল্লাহু ফি খায়রান কাসীরা, এমনও হতে পারে আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে তার মধ্যে সেটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছে। হয়তো আপনার স্ত্রীকে অপছন্দ হচ্ছে, সেই স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আপনাকে এমন সন্তান দান করবেন যেই সন্তানের মাধ্যমে আপনি যাবতীয় কল্যাণের অধিকারী হতে পারবেন, অথবা ওই স্ত্রীর কারণে আল্লাহ তাআলা এমন ধন সম্পদের মালিক বানাবেন, আপনাকে অনেক বেশি সম্পদশালীও হয়ে যেতে পারেন। তো এই জন্য কোনো বিষয় যদি অপছন্দ হয় তারপরেও তাদের সাথে ভালোভাবে বসবাস করা, ভালোভাবে জীবনটাকে অতিবাহিত করা, এটা যেমন স্বামীর জন্য তেমন ঠিক স্ত্রীর জন্য একই মৌসুম। তো তাহলে এই সংকীর্ণতা থেকে মুক্ত থাকতে পারলে দাম্পত্য জীবনটা সফল হবে। আর আল্লাহ তাআলা সূরা নিসার 35 নম্বর আয়াতে বলেছেন ইউরিদা ইসলাহাই ইউফিকুল্লাহু বাইনাহুমা, যদি তোমরা ইসলাহ করতে ইচ্ছা করো, নিজেদের মধ্যে যদি সংশোধন করে নেওয়ার মন মানসিকতা থাকে, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ ঝগড়া বিবাদ হলে সংকীর্ণতার দিকে না গিয়ে দ্রুত ইসলাহ করে নেওয়া নিজেদের দাম্পত্য জীবনের সফলতার জন্য, এটার মধ্যেই কল্যাণ রয়েছে। আর যদি এটা করতে পারে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু, যদি ইহসান করো, অর্থাৎ এটাই উত্তম পন্থা যদি এটা করতে পারো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহর আদেশ এবং নিষেধের ভয় করা, তাকওয়া করা, অর্থাৎ দাম্পত্য জীবন বা স্ত্রীদের অধিকারের ক্ষেত্রে বা নারীদের অধিকারের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, কারণ এমনটা বিষয় নয় যে আপনি আপনার ইচ্ছা মোতাবেক চলতেছেন, ইচ্ছা মোতাবেক ব্যবহার করতেছেন, ইচ্ছা মোতাবেক জুলুম করতেছেন, আল্লাহ আপনার কর্মের ব্যাপারে খবর রাখেন না। না, ফাইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহ তাআলা ঠিকঠাক মতো হক আদায় না করলে কিয়ামতের ময়দানে ধরবেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের সাথে ফয়সালা করে দিবেন। এরপরে আসেন, এই যে এত উত্তমভাবে সুন্দরভাবে যদি আমরা স্বামী এবং স্ত্রী হিসেবে বসবাস করি, এই সমস্যাগুলো আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে, সবার মধ্যে আছে। এই শত সমস্যা নিয়েও যদি আমরা ইনসাফের ভিত্তিতে যদি স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবনটা অতিবাহিত করতে চাই, তারপরেও 100% ইনসাফ করা সম্ভব নয়। বিশেষ করে একাধিক স্ত্রী থাকলে 100% ইনসাফ করা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে ছাড় দিয়েছেন, কোন কোন বিষয়গুলো ইনসাফ করতে হবে, কোনগুলোর ক্ষেত্রে ইনসাফ না করলেও চলবে, সেইগুলোর ক্ষেত্রে পরের আয়াতে বলতেছেন যে স্বামী এবং স্ত্রী এভাবে জীবনযাপন করতে গেলে সর্বোচ্চ চেষ্টা করলেও ত্রুটি বিচ্ছিন্ন হবে, 100% ইনসাফ করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে 129 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু, যদি তোমরা ইনসাফ করতেও চাও, লান তাস্তাতিউ, কখনোই পারবা না, ওয়ালাউ হারাসতুম, যতই সতর্ক থাকো, ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা, তোমরা কখনোই পারবা না নারীদের মধ্যে ইনসাফ করতে, ওয়ালাউ হারাসতুম, সর্বোচ্চ সতর্ক থাকলেও, ফালা তামিলু, অতএব ফালা তামিলু কুল্লাল মাইল, সমস্ত আসক্তি নিয়ে একজনের দিকে ঝুঁকে পড়বা না, ফাতাযারুহা কাল মুআল্লাকা, আর আরেকজনকে এমন ভাবে ছেড়ে দিবা যে তাকে ঝুলাই রাখছে। ওয়াইন তুসলিহু, যদি মীমাংসা করে নাও, ইসলাহ করে নাও, ওয়া তাত্তাকু, আল্লাহকে ভয় করো, ফাইন্নাল্লাহা কানা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তিনি দয়াবান। অর্থাৎ এই ইনসাফের ত্রুটি বিচ্ছিন্ন হলেও আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে আল্লাহকে ভয় করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে ইনসাফ করতে চাইলেও, বিশেষ করে একাধিক স্ত্রীর ক্ষেত্রে আপনি ইনসাফ 100% করতে পারবেন না। এখন এই ইনসাফ দ্বারা উদ্দেশ্যটা কি? ইনসাফ দ্বারা কারো যদি একাধিক স্ত্রী থাকে, এখানে অবশ্যই কারণে যদি থাকে, অথবা কেউ যদি একাধিক স্ত্রী প্ল্যান করে থাকেন, তাহলে ইনসাফ করতে হবে 4টা বিষয়ের উপর। একটা হচ্ছে সময় বন্টনের ক্ষেত্রে সমানভাবে সময় দিতে হবে। এক স্ত্রীকে 1 দিন দিচ্ছেন, আরেক স্ত্রীকে 3 দিন দিচ্ছেন, এই সুযোগ নেই, তাহলে আপনি
ইনসাফ করেন নাই, আপনার অপরাধী, হক নষ্টকারী হিসেবে সাব্যস্ত হবে। সময় বন্টনের ক্ষেত্রে সমান সমানভাবে সময় দিতে হবে। স্ত্রী সুন্দর হোক, অসুন্দর হোক, বৃদ্ধ হোক অথবা তরুণী হোক বা যুবতী হোক, সময় আপনাকে সকল স্ত্রীর জন্য সমানভাবে দিতে হবে। 2 নম্বর হচ্ছে বাসস্থানের ক্ষেত্রে সমতা নিশ্চিত করতে হবে। একাধিক স্ত্রী থাকলে সমান বাসস্থান দিতে হবে। যদি একজনকে 2 রুমের কামরা দেন, আরেকজনকেও 2 রুমের দিতে হবে। একজনকে একটা ফ্ল্যাট দিলে আরেকজনকে একটা ফ্ল্যাট দিতে হবে। বাড়ি দিলে আরেকজনকেও সেম একটা বাড়ি দিতে হবে। এরপরে ব্যয়ের ক্ষেত্রেও সমতা, ব্যয়ের ক্ষেত্রেও সমানভাবে ব্যয় করতে হবে। 4 নম্বর হচ্ছে ভরণ পোষণের ক্ষেত্রেও সমানভাবে দিতে হবে। এই 4টা হচ্ছে ইনসাফ। এই 4টা যদি নিশ্চিত করেন তাহলে ইনসাফ কায়েম হয়ে গেছে। এই 4টার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে ইনসাফ হয় নাই। এরপরে আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা', বিয়ে করো 2টা 3টা 4টা। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি ভয় করো যে ইনসাফ করতে পারবে না তাহলে কয়টা? একটা। এটা ওয়াজিব। ইনসাফ করতে না পারলে একটার বেশি বিয়ে করা হারাম, তার জন্য কোনোভাবেই জায়েজ নেই। অথবা দাসী নিয়ে সঙ্গে সন্তুষ্ট থাকতে হবে। তো এখন যেই ক্ষেত্রে ইনসাফ করাটা সম্ভব হয় না সেটা হচ্ছে ফিতরতগত বৈশিষ্ট্য, যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, ওইটার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাল্লাহা কানা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দিবে, তিনি দয়াবান। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মনের যে টান, যেটাকে ভালোবাসা, ওইটা নিজে বাহ্যিক নয় ভিতরগত, সেটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না। তো সেইটার ক্ষেত্রে যদি তারতম্য হয় বেইনসাফি হবে না। আরেকটা হচ্ছে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে, একসাথে থাকার ক্ষেত্রে সেটাও কন্ট্রোলের মধ্যে থাকে না। একজনের প্রতি আকৃষ্টতা বেশি থাকতে পারে, আরেকজনের প্রতি কম থাকতে পারে। তো এই 2টার ক্ষেত্রে আপনি যদি বেশ কম হয় তাহলে বেইনসাফি হবে না। কিন্তু ওই 4টা আপনাকে নিশ্চিত করতে হবে। এই 4টা নিশ্চিত করলে আর এই 2টা থেকে যদি বেশ করা হয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে মাফ করে দিবেন। এখন যদি মীমাংসা না করে বিচ্ছেদ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় থাকে। কারণ বিচ্ছেদ হয়ে গেলে অনেক সময় হয় এরকম যে তিক্ততার কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তো বিচ্ছেদ হয়ে গেলে হয়তো স্বামীর পরিবারের লোকজন অথবা স্ত্রীর পরিবারের লোকজন, উভয় পক্ষের যে কোনো এক পক্ষ এইরকম কিছু ধারণা করে থাকে যে এই বিচ্ছেদের মাধ্যমে আমি লাভবান হব, সে ক্ষতিগ্রস্ত হবে। হয়তো কখনো দেখা যায় যে স্বামী এই ধরনের চিন্তা করে, কখনো দেখা যায় যে স্ত্রী এই ধরনের চিন্তা করে যে আমি লাভবান হব, সে ক্ষতিগ্রস্ত হবে, বিচ্ছেদ হইলে সমস্যা কি, মানে আরেকজনের পরোয়া করে না। আবার কখনো দেখা যায় যে স্বামী চিন্তা ভাবনা এরকম হতে পারে যে সে আমার মুখাপেক্ষী, সেই তো ক্ষতিগ্রস্ত হবে। অথবা স্ত্রী এরকম চিন্তা ভাবনা করে যে সে আমার মুখাপেক্ষী, বিচ্ছেদ হলে আমার সমস্যাটা কোথায়, সে না ক্ষতিগ্রস্ত হবে। আবার কখনো স্বামী এরকম চিন্তা করে যে তার ছাড়া আমার কোনো গতি নেই, কিন্তু বিচ্ছেদ হয়ে গেলে সে না ক্ষতিগ্রস্ত হবে। অথবা স্ত্রীও এরকম চিন্তা করে থাকে, অনেক সময় স্বামীর অর্থনৈতিক দুর্বলতার কারণে বা বিভিন্ন কারণে এরকম চিন্তা করে থাকে যে বিচ্ছেদ হলে সে তার কোভাল সে নিজে ধ্বংস করেছে। তো এই ধরনের চিন্তাগুলো থেকে দূরে থাকার জন্য বিচ্ছেদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এরপর আয়াতে বলতেছেন যে ওয়াইয়াতাফাররাকা, যদি তারা উভয় বিচ্ছিন্ন হয়ে যায়, পার্থক্য করে বলে বিচ্ছিন্ন হয়ে যায়, ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, আল্লাহ প্রত্যেককেই আল্লাহ তার নিজস্ব বিশালতা দ্বারা প্রত্যেককে ধনী করে দিবেন, অমুখাপেক্ষী করে দিবেন। অর্থাৎ স্বামী চিন্তা করতেছে ওইটা আমার মুখাপেক্ষী, স্ত্রী চিন্তা করতেছে ওইটা আমার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলতেছে না, বিচ্ছেদের মধ্যে যদি কল্যাণ থাকে, বিচ্ছেদ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ইউগনিল্লাহ, আল্লাহ অচিরেই গণী বানিয়ে দিবেন, ধনী বানিয়ে দিবেন, অমুখাপেক্ষী করে দিবেন, হয়তোবা স্বামীকে অথবা স্ত্রীকে কুল্লাম মিন সাআতিহি, আল্লাহর পক্ষ থেকে বিশালতার মাধ্যমে। ওয়াকান আল্লাহু ওয়াসিআন হাকীমা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রশস্তময় এবং হিকমতের অধিকারী। অর্থাৎ আল্লাহ চাইলে উভয়কে অমুখাপেক্ষী করে দিতে পারেন। আল্লাহর যে বিশালতা আছে সেই বিশালতার মাধ্যমে, সম্পদের বিশালতা আছে, কারণ সমস্ত সম্পত্তির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন।
এরপরে মানসিকভাবে সুস্থ রাখার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই বিশালতাটা কি, আল্লাহ কোন বিশালতার মাধ্যমে উভয়কে অমুখোমুখি করে দিতে পারেন, সেটা হচ্ছে যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা স্বামীকে অথবা স্ত্রীকে ধৈর্য ধারণ করার তৌফিক দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা তাদেরকে সিক্ত করে দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিআ রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সকল কিছুকে পরিবেষ্টন করে আছে। যেই নারীর ব্যাপারে আপনি আফসোস করতেছেন অথবা যে পুরুষের ব্যাপারে আফসোস করতেছেন, এমনও হতে পারে বিচ্ছেদ হওয়ার কারণে ওই পুরুষকে আল্লাহ তাআলা তার রহম দ্বারা ধৈর্য ধারণ করার মাধ্যমে কল্যাণ দিতে পারেন। কারণ অনেক নারী দেখবেন স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারে, পরে শেষমেশ বিচ্ছেদ হওয়ার পরে স্ত্রীর ঘরের বা ঘরে তুম করে অনেক নারীকে ভর্ৎসনা করতেছে, কিন্তু দেখা গিয়েছে একটা সময় নারী এতটাই ধৈর্য ধারণ করেছেন, হয়তো বা সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা এই নারীকে অনেক সম্মানিত করেছেন। এরকম আছে না? এরকম অনেক হয়, বিচ্ছেদ হয়ে গেছে, পরবর্তীতে নারী অনেক কষ্টে ছিল, কিন্তু একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা তার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তার সুখের সন্ধান দিয়ে দিয়েছেন। অথবা আল্লাহর বিশালতা এমন হতে পারে যে বর্তমান স্বামীর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো ভালো স্বামী এনে দিতে পারেন, অথবা বর্তমান স্ত্রীর চেয়ে যে ওই স্বামী বিচ্ছেদ হয়ে গেছে ওই স্বামীকে আরো ভালো স্ত্রীর ব্যবস্থাও করে দিতে পারেন। অনেক সময় স্বামী এবং স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, তাদের মধ্যে মন মালিন্য হচ্ছে অথবা তাদের মধ্যে বোঝাপড়া হচ্ছে না, বিচ্ছেদ হয়ে গেছে। এখন স্বামীর পরিবার অথবা স্ত্রীর পরিবার আফসোস করতে করতে শেষ, পরে দেখা গেছে যে মেয়েটার বিচ্ছেদ হয়েছে এই মেয়েটা আগের স্বামীর চেয়ে আরো ভালো একজন স্বামীর সাথে বিবাহ হয়েছে। এরকম দৃষ্টান্ত আমাদের হাতের নাগালে আছে, আমাদের নিজেদের মধ্যে হয়েছে। তো সেই জন্য কারণ আল্লাহ তাআলা এটা করার ক্ষমতা রাখেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সবকিছু করার ক্ষমতা রয়েছে। অথবা বর্তমানের চেয়ে আরো ভালো অর্থনৈতিক ব্যবস্থা তো আল্লাহ তাআলা তৈরি করে দিতে পারেন স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য। এমন এরকম অনেক পরিবার দেখবেন স্ত্রীটা হয়তো মন্দ, পরবর্তীতে দেখা গিয়েছে স্ত্রীর সাথে ফারাক হয়ে গেছে, আরেকজন নতুন স্ত্রী পেয়েছে, আল্লাহ তাআলা তাকে আরো নতুনভাবে অনেক সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন। অথবা স্বামীটা মন্দ, সেই স্বামী থেকে বিচ্ছেদ হয়ে গেছে, পরবর্তীতে আরেকজন স্বামীর কাছে গিয়েছে, ওই স্বামীর কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদশালী করে দিয়েছেন। কারণ বিবাহ এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আল্লাহ তাআলা গরিবকে ধনী বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল সূরা নূরের মধ্যে বলেছেন আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দীদের মধ্যে বিবাহের উপযুক্ত যারা রয়েছে তাদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করো। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তোমরা গরিব হয়ে থাকো তাহলে আল্লাহ ছিলেই তার নিজস্ব অনুগ্রহের মাধ্যমে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। এজন্য বিবাহ একটা মাধ্যম যেটার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, সম্পদের ব্যবস্থা করেন। অনেক দৃষ্টান্ত দেখছি আমাদের এই অল্প বয়সের মধ্যে, অনেক দেখছি সন্তান একটা হয়েছে রুজি রোজগার একরকম, দুইটা হয়েছে আরো বেড়ে গেছে, তিনটা হয়েছে আরো বেড়ে গিয়েছে, বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমার কাছে অবাক লাগে মানুষ কেন আল্লাহ তাআলার এই ওয়াদাটা গ্রহণ করে না, মানুষ কেন আল্লাহর এই ওয়াদাটা নেয় না, অর্থাৎ বিবাহের উপযুক্ত ছেলে মেয়েকে অর্থনৈতিক ব্যয়ে বিয়ে দেয় না, অথচ আল্লাহ বলতেছে অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, বিবাহের উপযুক্ত ছেলে মেয়েকে বিবাহের ব্যবস্থা করতে। আর আমরা হচ্ছে উল্টা, ছেলের এখনো ভালো রোজগারের ব্যবস্থা হয় নাই, এদিক দিয়ে বিয়ের বয়স পার হয়ে যেতেছে, মেয়ের এখনো ক্যারিয়ার গঠন হয় নাই, এদিক দিয়ে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, মেয়ের এখনো চাকরির ব্যবস্থা হয় নাই, ছেলের ফ্ল্যাটের ব্যবস্থা হয় নাই, বাড়ির ব্যবস্থা হয় নাই, গাড়ির ব্যবস্থা হয় নাই, বিবাহ করে না। অথচ প্রেমের পিছনে যা খরচ করতেছে সে বিবাহিত নারীর পিছনে এত টাকা খরচ করে না। তো এই জন্য বিবাহের উপযুক্ত ছেলে মেয়েদেরকে বিবাহ দিলেই সেটার মধ্যে কল্যাণ। যদি দারিদ্রতার ভয় থাকে আল্লাহ তাআলা সেক্ষেত্রে ধনী করে দিবেন, এটা আল্লাহর গ্যারান্টি। অনেক পরিবার আছে সচ্ছল পরিবার, বাবার সম্পত্তির কোনো অভাব নাই, বিবাহের উপযুক্ত ছেলের বিয়ে দেয় না। মানে একটা মেয়ে আপনার এখানে 2 বেলা খাবে, এটার জন্য কি আপনার সব সম্পত্তি শেষ হয়ে যাবে? তো তাহলে আপনার উপযুক্ত ছেলেকে বিয়ে দিচ্ছেন না কেন? বৈধভাবে তাদেরকে প্রেম করার ব্যবস্থা করে দেওয়া, বিবাহের উপযুক্ত হয়েছে বিয়ে করে দেন, এরপরে দিয়ে এবারে তারা যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরাফেরা করুক, নিজেদের মতো করে থাকুক, কোনো সমস্যা নেই। তো এই জন্য বিবাহের উপযুক্ত
ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করো। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তারা বিচ্ছেদ হয়ে যায় তাহলে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশালতার মাধ্যমে, তার বিশালতা মানে হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে বিশাল, দানের ক্ষেত্রে বিশাল, সম্পত্তির ক্ষেত্রে বিশাল, দেওয়ার ক্ষেত্রে বিশাল, অনুগ্রহ করার ক্ষেত্রে বিশাল, রহমত করার ক্ষেত্রে বিশাল, কাউকে ক্ষমা করে দেওয়ার ক্ষেত্রে বিশাল, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল। এমনটা ভাবার দরকার নাই স্বামী এবং স্ত্রী যে তারা সংকটের মধ্যে পড়ে যাবে, না, আল্লাহ তার নিজ অনুগ্রহের মাধ্যমে তাদেরকে ধনী করে দিবেন। এখন পরের আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে কেন তিনি উভয়কে অমুখাপেক্ষী করে দিবেন, বা কি কারণে তিনি তাদেরকে মুখোমুখি করার ক্ষমতাটা রাখেন। পরের আয়াতে আল্লাহ তাআলা, কারণ আমরা মনে করি একে অন্যের মুখোমুখি স্বামী এবং স্ত্রী, তো যার কারণে আমরা মনে করি যে বিচ্ছেদ হয়ে গেছে, সুতরাং উনি গর্তের মধ্যে পড়ে গেছে, বা একটা মেয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। তা আল্লাহ তাআলা বলতেছেন যে না, এটা ভাবার কোনো সুযোগ নেই, কারণ আসমানের মালিক জমিনের মালিক স্বামীও নয় স্ত্রীও নয়, আসমানের সম্পদের মালিক স্বামীও নয় স্ত্রীও নয়, জমিনের সম্পদের মালিক স্বামীও নয় স্ত্রীও নয়, কে মালিক? আল্লাহ তাআলা। পরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা রয়েছে সব আল্লাহর জন্য, জমিনে যা কিছু রয়েছে তাও আল্লাহর জন্য। ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আমি উপদেশ দিয়েছি কাদেরকে? তোমাদের পূর্বে যাদের কি কিতাব দেওয়া হয়েছিল। এরা কারা ছিলেন? ইহুদি এবং খ্রিস্টানরা, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আর সেই কিতাবের মধ্যে এই নীতিমালাগুলো তাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন ওসিয়ত হিসেবে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন আনিত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে হচ্ছে এই জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং নিষেধের আনুগত্য করো, এটাই হচ্ছে আল্লাহকে ভয় করা। ওয়াইন তাকফুরু, যদি কুফরি করো, অর্থাৎ আল্লাহকে যদি ভয় না করো, তোমাদের এই জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোর ক্ষেত্রে আল্লাহর এবং আদেশ এবং নিষেধের তোয়াক্কা না করে যদি আল্লাহর আদেশ নিষেধের অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাহলে জেনে রাখো আসমানে যা আছে সব কিছু কার? জমিনে যা আছে সব কিছু কার? আল্লাহর। অর্থাৎ আপনি আল্লাহর হুকুমের তোয়াক্কা না করে এই জমিনেও কিছু করতে পারবেন না, আসমানেও কিছু করতে পারবেন না, এই ক্ষমতা আপনার নাই। এটা আল্লাহ হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন যে আল্লাহর অবাধ্য হয়ে কোথায় যাবে? আসমানের বাইরেও যাইতে পারবে না, জমিনের বাইরেও যাইতে পারবে না। তো সুতরাং কল্যাণ হচ্ছে ওইটার মধ্যে আল্লাহকে ভয় করা, আল্লাহর আদেশ এবং নিষেধের আনুগত্য করার মধ্যে। ওয়াকানা আল্লাহু গনিয়্যান হামিদা, কারণ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং প্রশংসিত। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের মুখাপেক্ষী নয়, গনিয়্যান হামিদা, এমন অমুখাপেক্ষী যিনি প্রশংসিত, প্রশংসার যোগ্য অমুখাপেক্ষী। এরপরে আবার বলতেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব আল্লাহর জন্য। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট, যে কারো অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট। অর্থাৎ যে আল্লাহর আনুগত্য করবে আদেশ এবং নিষেধে, তার অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য বলছেন যে আল্লাহ অভিভাবক হিসেবে যথেষ্ট। আল্লাহর আনুগত্যের উপরে থাকতে গিয়ে হয়তো আপনার লসের আশঙ্কা হতে পারে, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হতে পারে, তা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, অভিভাবক হিসাবে, ওকিল হিসাবে আল্লাহ তাআলা যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধের উপরে থাকতে গিয়ে বঞ্চিত হতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আল্লাহর উপর যেন ভরসা রাখেন, সেই জন্য আল্লাহ তাআলা জানাচ্ছেন অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট। আসমান এবং জমিনের মালিক যেহেতু তিনি আমাদেরকে এখানে স্থলাভিষিক্ত করেছেন, সুতরাং তিনি আমাদের এই ক্ষমতাও রাখেন আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেওয়ার, রাখেন কিনা? আমাদেরকে এখান থেকে ধ্বংস করে দিয়ে আরেকজনকে এখানে বসিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? আছে। এরপর আয়াত আল্লাহ তাআলা সেটা জানাচ্ছেন 133 নম্বর আয়াতে যে ইয়াশা ইউহিবকুম আইয়ুহান নাস, যে হে মানব মণ্ডল, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন, তিনি যদি ইচ্ছা করেন, তিনি তোমাদেরকে দূর করে দিতে পারেন, অর্থাৎ মুছে দিতে পারেন, তোমাদেরকে দূরীভূত করে দিতে পারেন, তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। ওয়ায়াতি বিআখারিন, এবং অন্য কাউকে তোমাদের জায়গায় নিয়ে আসতে পারেন। ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা, আল্লাহ তাআলা এটা করতে সক্ষম। অর্থাৎ তোমরা যারা আল্লাহর অবাধ্য
চারণ করে আল্লাহর হুকুমের বিরোধিতা করার সাহস তোমরা দেখাচ্ছ, তাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিচ্ছেন যে আল্লাহ চাইলে তোমাদেরকে ধ্বংস করে তোমাদেরকে মুছে দিয়ে অন্য কাউকে এখানে নিয়ে আসতে পারেন। এই হুকুম কি শুধু কুরাইশদের জন্য নাকি কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য? সকলের জন্য। আল্লাহ তাআলা সকলকে জানাচ্ছেন যে যে জায়গা থেকে আপনি আল্লাহর অবাধ্য হচ্ছেন সেই জায়গায় থেকে আল্লাহ তাআলা আপনাকে ওই হুমকিটা দিচ্ছেন, এই হুঁশিয়ারি দিচ্ছেন যে যেখানে তুমি আছো সেখানে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন আল্লাহর অবাধ্য হওয়ার কারণে। আপনার জায়গায় আরেকজনকে স্থলাভিষিক্ত করে দিতে পারেন। একটা নিয়ামতের উপর আপনি আছেন, আর ওই নিয়ামতের উপর থেকে থেকে আল্লাহর অবাধ্য হচ্ছেন। আল্লাহ চাইলে আপনার এই নিয়ামতটা কেড়ে নিতে পারে কিনা, কেড়ে নিয়ে আরেকজনকে দিয়ে দিতে পারেন। আপনার সুন্দর একটা চাকরি, আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায় করতেছেন না। আল্লাহ চাইলে এই নিয়ামতটা কেড়ে নিয়ে আপনার জায়গায় আরেকজনকে বসিয়ে দিতে পারেন কিনা, পারেন। এই মানুষ সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন যে আল্লাহ চাইলে তোমাদেরকে দূরীভূত করে দিতে পারেন এবং অন্য কাউকে সেটার স্থলাভিষিক্ত করে দিতে পারেন। এটা তিন রকম হতে পারে। একটা হচ্ছে যে একবারে গোটা মানব গোষ্ঠীকে সমূলে উৎপাদন করে দিয়ে আরেকটা নতুন সৃষ্টি আল্লাহ করতে পারেন কিনা, পারেন। যেমন এই পৃথিবীতে মানুষ বসবাস করার আগে অন্য কেউ বসবাস করেছে, অনেক প্রাণী ছিল, আল্লাহ সেগুলোকে ধ্বংস করে দিয়ে পরে মানুষকে বসবাস করার জায়গা করে দিয়েছেন। আপনারা বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত। তো সেক্ষেত্রে সমস্ত মানুষকে মুছে দিয়ে ধ্বংস করে দিয়ে আল্লাহ এটাও করতে সক্ষম যে সে মানুষের জায়গায় অন্য একটা নতুন মাখলুক তৈরি করে তাদেরকে বসবাস করার জন্য জায়গা করে দিতে পারেন। অথবা যাদের জন্য এই কোরআন আয়াত নাজিল হচ্ছে, যাদের উপরে যা নাজিল তখন হচ্ছিল, তাদের মধ্যে যারা কোরআনের আয়াতের বিরোধিতা করতেছে, আল্লাহর হুকুম বিরোধিতা করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা হুমকি দিয়ে বলতেছেন যে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আরেকটা প্রজন্ম তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করতে পারেন কিনা, সেটাও করতে আল্লাহ তাআলা সক্ষম। অথবা এমন হতে পারে যে আল্লাহর এই কোরআনের যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন মনে করেন, কারণ আমরা যদি এই বিধান শুনে নিজেরা আমল করতে পারি আমরা নিজেরাই ধন্য হব, আমরা নিজেরাই লাভবান হব। এখন আমাদের অবাধ্যতার কারণে আমাদের এই লাভবান হওয়া থেকে বঞ্চিত করে আল্লাহ এমন কাউকে এখানে তৈরি করে দিতে পারেন যারা আল্লাহর কোরআন, আল্লাহর বিধিবিধানের হুকুম আহকামের অনুসরণ করে নিজেরা লাভবান হবে আমাদের জায়গায়। এই সব অ্যাঙ্গেল থেকে আল্লাহ তাআলা এই পরিবর্তনগুলো করে দিতে পারেন। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো কোরআনে নিয়ে এসেছেন। যেমন সূরা আনআমের 133 নম্বর আয়াতে নিয়ে এসেছেন যে ইনশা ইউযহিবকুম ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশাউ কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখরিন। আল্লাহ চাইলে তোমাদের জায়গায় তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরে অন্য কাউকে তার ইচ্ছা মোতাবেক নিয়ে আসতে পারেন, মিন যুররিয়াতি কওমিন আখরিন, অন্য কোন বংশধর হিসেবে, অর্থাৎ অন্য কোন প্রজন্মকে নিয়ে আসতে পারেন। এরপরে সূরা মুহাম্মদ 38 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম আহকাম থেকে, আল্লাহর আদেশ এবং নিষেধ থেকে যদি মুখ ফিরিয়ে নাও, মানলাম না, তোয়াক্কা করলাম না, যদি তোমরা এইরকম করো তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বদল করে দিতে পারেন, অর্থাৎ অন্য কাউকে তোমাদের জায়গায় বসিয়ে দিতে পারেন যারা আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানের আনুগত্য করবে। তো তখন ক্ষতিগ্রস্ত কে হবে? আমরা নিজেরা হব। তারা তোমাদের মতো হবে না। এবং সেরকম হচ্ছে অসংখ্য জায়গায় দেখেন, মাদ্রাসায় পড়া এটা নিয়ামত কিনা, নিয়ামত। আপনি গিয়ে দেখেন মাদ্রাসায় পড়ে এত বড় ডাকাত হয়, আবার কলেজে পড়লে আরো অনেক বড় ইমানদার হয়, এরকম মানুষ আছে না? আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, সে নিয়ামতের সাথে অপব্যবহার করার কারণে আল্লাহ তার জায়গায় যেটাই নিয়ামত পাওয়ার অধিকার রাখতো না সেটারই নিয়ামতের অধিকারী করে দিয়েছেন। এরকম অনেক প্রজন্ম দেখবেন মুসলিম দেশগুলোতে এত ভালো মুসলমান হয় না, তৈরি হয় না, অমুসলিম দেশগুলোতে গিয়ে দেখেন পাক্কা মুসলমানও তৈরি হয়। তো এইগুলো হচ্ছে এগুলোর দৃষ্টান্ত। কারণ ইসলামের সাথে থাকলে, কোরআনের সাথে থাকলে, ইমানের সাথে থাকলে আপনি নিজে লাভবান হবেন। আপনার হাতের নাগালে আছে মানে হচ্ছে আপনার কাছে নিয়ামত আছে। তা আপনি যদি এই নিয়ামতের কদর না করেন, আল্লাহ এই নিয়ামত কেড়ে নিয়ে যাদের হাতের নাগালে নাই তাদের হাতের নাগালে এই নিয়ামতগুলো দিয়ে দিতে পারেন। এমনকি এরকম দিচ্ছেন, ওদের থেকে এরকম দিয়েছেন।
এরপরে আবার নতুন করে সৃষ্টিও করতে পারেন, নতুন করে সৃষ্টিও তিনি নিয়ে আসতে পারেন। অর্থাৎ সবকিছু করতেই আল্লাহ সক্ষম। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যা ইচ্ছা তাই করেন। আল্লাহ যা করে সেই ব্যাপারে জিজ্ঞাসা করার অধিকার কারোই নেই। বরং তিনি সবাইকে জিজ্ঞাসাবাদ করবেন। তো সেজন্য আল্লাহ যেটা ইচ্ছে সেটাই করতে পারে। সুতরাং এই আয়াতটা আল্লাহ তারা হুমকি স্বরূপ দিয়েছেন, সতর্ক স্বরূপ দিয়েছেন। আমরা যার যার জায়গা থেকে যেন আল্লাহর আদেশ এবং নিষেধ পালন করার ক্ষেত্রে সতর্ক থাকি, অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধের মাধ্যমে নিজেদের জীবনটাকে যেন গড়ে তুলতে পারি। এরপরে 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে আল্লাহর আদেশ এবং নিষেধের অবাধ্য মানুষ হয় কিসের কারণে হয়? দুনিয়াবি চাহিদার কারণেই তো হয়। দুনিয়ার লোভে পড়ে, লোভ লালসার মুখোমুখি হয়ে, অথবা নিজের প্রবৃত্তির আনুগত্য করতে গিয়ে আল্লাহর আদেশ নিষেধের অবাধ্য হয়ে যায়। তো আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে তাদেরকে জানাচ্ছেন, যারা দুনিয়া চায়, যারা আখিরাত চায়, আল্লাহ তাআলা বলতেছেন যে মান কানা ইউরিদু থাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি থাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি চায় দুনিয়ার বিনিময়টা, দুনিয়ার সওয়াবটা চায়, আল্লাহর কাছে দুনিয়ার সওয়াবও আছে, আখিরাতের সওয়াবও আছে। তার মানে এখানে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে দুনিয়া চায় তারে আল্লাহ দুনিয়াই দিবেন, আর যে আখিরাত চায় তাকে আল্লাহ তাআলা আখিরাত দিবেন। ওয়া কানা আল্লাহু সামিআন বাসীর, আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। অর্থাৎ দুনিয়াতে চলতে গিয়ে নিজের কথা, নিজের কাজে, নীতি আদর্শে যারা দুনিয়ার স্বার্থটাকেই প্রাধান্য দেয়, দুনিয়ার প্রাপ্তিটাকেই বড় প্রাপ্তি হিসেবে প্রাধান্য দিয়ে চলে, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি দুনিয়াটা চাচ্ছ, আল্লাহকে তোয়াক্কা না করে, তাহলে তোমাকে দুনিয়াটাই দিলাম। সুতরাং আল্লাহর আদেশ এবং নিষেধের অবাধ্য হয়ে যে দুনিয়া প্রাপ্তির হিসাব করবে, আল্লাহ তাকে দুনিয়াটাই দিবেন। তো এই ক্ষেত্রে যেমন অনেকে আছে যে আল্লাহর হুদুদ, আল্লাহ যে সীমানা দিয়েছেন এই সীমানাকে কোনো পাত্তা দেয় না, আল্লাহর আদেশ নিষেধের পরোয়া করে না, হালাল হারামের ধার ধারে না, বৈধ অবৈধ এগুলোর কোনো তোয়াক্কা করে না। এরকম মানুষ আছে না? আছে। তো এরা এগুলো কেন করে? দুনিয়াদারি চায়, দুনিয়ার জন্যই এরা এগুলো করে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ফাইনদাল্লাহি থাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর কাছে দুনিয়াও আছে, আখিরাত আছে। তো যারা এমনটা করে তারা দুনিয়াটা পাবে, আখিরাতে তাদের জন্য কোনো অংশই থাকবে না। সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবনটা চায়, ওয়াজিনাতাহা, এবং দুনিয়ার জাঁকজমক, দুনিয়ার চাকচিক্য যে ব্যক্তি চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাকে আমি তার চাহিদাটা, সে যা যা চায় তাকে সেগুলো দুনিয়াতে দিয়ে দিব। ওয়াহুম ফিহা লা ইয়াবখাসুন, সে লাভবান হতে পারবে না, ক্ষতিগ্রস্ত হয়ে হবে। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এদের জন্য আখিরাতে কি থাকবে? জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। অর্থাৎ দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে লাথি মেরে যারা তাদের দুনিয়াটা চালাবে, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে যা দরকার সব দিয়ে দিবেন, আখিরাতে এদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এইভাবে দুনিয়ায় চলতে গিয়ে সে যদি কখনো কোনো ন্যায় আমলও করে থাকে, সেই আমলটা বাতিল হয়ে যাবে, সে আমলের কোনো বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে পাবে না। আর পক্ষান্তরে যে ব্যক্তি আখিরাত চায়, সেই ক্ষেত্রে বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউরিদুল আজিলা, যে নগদ নগদ পেতে চায়, কারণ দুনিয়াদারিটা নগদ নগদ পেতে চায়। যারা দুনিয়াদার হয় এরা নগদ নগদ পেতে চায়, আখিরাতটা তো বাকি। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন মান কানা ইউরিদুল আজিলা, যে দ্রুত পেতে চায়, অর্থাৎ যে দুনিয়াটা চায়, নগদ নগদ পেতে চায়, আজ্জালনা লাহু ফিহা, তাকে নগদ নগদ দিয়ে দেয়, মা নাশা, অর্থাৎ তার ইচ্ছা মোতাবেক না, যেভাবে আমরা চাই সেভাবে। তুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর তার জন্য পরকালে কোনটা রাখেন? জাহান্নামটাই রাখেন। ইসলাহা মাযমুমান মাদহুরা, লাঞ্ছিত করে, অপমানিত করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কতভাবে লাঞ্ছিত করবেন? টেনে হিসড়ে নেবেন, কাউকে কাউকে উপর করে জাহান্নামে নেবেন, কাউকে গোটা মানব জাতির সামনে লাঞ্ছিত করবেন, কাউকে পিপিলিকার আকার দিয়ে লাঞ্ছিত করবেন, কাউকে বিশাল দেহের অধিকারী করে লাঞ্ছিত করবেন, কাউকে জাহান্নামের আগুনে পুড়িয়ে লাঞ্ছিত করবেন, গলিত রক্ত পুঁজ এগুলো খাওয়ার মাধ্যমে লাঞ্ছিত করবেন, পুড়িয়ে লাঞ্ছিত করবেন, শিকল দিয়ে টানা হেঁচড়া করে লাঞ্ছিত করবেন, কতভাবে অপমান করবেন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে। তো এরা কারা? যারা দুনিয়াদার, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এই লাঞ্ছিতগুলো করুন।
ওমান আরাদাল আখিরাহ, আর পক্ষান্তরে যে ব্যক্তি আখিরাত চায় ওয়াসাআ লাহা, এবং আখিরাতের জন্য এই প্রসেসটা চালায়, ফাউলাইকা সাইয়ুহুম মাশকুরা ওয়া হুয়া মুমিন, তবে শর্ত হচ্ছে ঈমান অবস্থায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এদের প্রসেসটাই হচ্ছে কৃতজ্ঞ, অর্থাৎ এই প্রসেসটার জন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করবেন, অর্থাৎ তাদের প্রতি শুকরিয়া, তাদেরকে যা দেওয়ার দরকার আল্লাহ তাআলা সেটা দিয়ে দিবেন। এই জন্য সহিহ ইবনে মাজার একটা হাদিস, 257 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলতেছেন যে মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান, যে ব্যক্তি তার লক্ষ্যটা ঠিক করে, একটা লক্ষ্য, সেটা হচ্ছে হাম্মা আখিরাতিহি, আখিরাতটাই হচ্ছে তার লক্ষ্য, অর্থাৎ দুনিয়াতে আসার মিশন হচ্ছে তার একটাই, যে আখিরাতে সে সফল হবে। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, তার দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য যেগুলো সেইগুলোর জন্য আল্লাহ যথেষ্ট, অর্থাৎ তার দুনিয়ার চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন, যার লক্ষ্য হচ্ছে আখিরাত। ওমান তাশাআবাত বিহিল হুমুমু ফি আহওয়ালিদ দুনিয়া, যে দুনিয়ার বিষয়গুলোকে তার জীবনের লক্ষ্য হিসেবে বানিয়ে নিয়েছে, লাম ইউবালিল্লাহু ফি আইয়াউদিয়াতিহি হালাকা, আল্লাহ তার কোনো তোয়াক্কা করেন না, অর্থাৎ সে দুনিয়ার যে কোনো অংশ ধ্বংস হোক সেটার কোনো আল্লাহ তাআলা লক্ষ্য করেন না। লাম ইউবালিল্লাহু ফি আইয়াউদিয়াতিহি হালাকা, অর্থাৎ যদি কোনো উপত্যকার মধ্যে সে ধ্বংস হয়ে যায় আল্লাহ তাআলার কিছু যায় আসে না, মানে এই ব্যক্তির প্রতি আল্লাহর কোনো খেয়াল নাই, এই ব্যক্তির কোনো জিম্মাদারিত্ব নাই, এই ব্যক্তির আখিরাতের রক্ষা করার মান সম্মান ইজ্জত কোনো কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা হবেন না। আর যে আখিরাতকে লক্ষ্য করে তার দুনিয়াটা ছাড়া, তার জন্য আখিরাতের লক্ষ্য তার দুনিয়াকে হাজির করে দেওয়ার দায়িত্ব আল্লাহ, তার সব কিছু আল্লাহ তাআলা তার দুনিয়া তার সামনে হাজির করে দিবেন। আরো একটা হাদিস সৈয়দ নিজের 2465 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই হাদিসটা বলে আমরা শেষ করে দিচ্ছি। সেখানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানাতিল আখিরাহ হাম্মাহু, আখিরাতটা যার লক্ষ্য, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের দিক থেকে অমুখাপেক্ষী করে দিবেন, অন্তরের দিক থেকে ধনী বানিয়ে দিবেন, অর্থাৎ তার নাই এরকম কখনো হবে না, যেটা পায় সেটা নিয়ে সন্তুষ্ট, কারণ তার লক্ষ্য হচ্ছে আখিরাত। অথবা পুরো দুনিয়া পাইলেও সে সেটার প্রতি আসক্তি আর তার আসবে না। তো যে আখিরাতকে চায় আল্লাহ তাআলা তার অন্তরকে ধনী বানিয়ে দিবেন। অন্তর ধনী হওয়া এটা অনেক বড় নিয়ামত। হ্যাঁ, সব পৃথিবীর সবচেয়ে বড় ধনী হলেও আপনি যদি অন্তর ধনী না হয় আপনি ধনী হতে পারবেন না, তখন আপনি বলবেন যে নাই, হাই 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 আরো হতে চাই। আর অন্তর যদি ধনী হয় আপনার জন্য যেটাই মিলে সেটাই আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহর। তো যার আখিরাতটা লক্ষ্য উদ্দেশ্য হয় আল্লাহ তাআলা তার ক্ষেত্রে বলতেছেন যে অন্তরটাকে ধনী বানিয়ে দিবেন। ওয়াজআলা লাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, তার সামনে তার পায়ের তলায় আল্লাহ তাআলা দুনিয়াটাকে হাজির করে দিবেন। ওয়া হিয়া রাগিমা, তার কোনো ইচ্ছা আগ্রহ থাকবে না এগুলোর প্রতি। এরকম অসংখ্য আল্লাহর বান্দা পাবেন, আছে অনেক বান্দা, অনেক দারিদ্র, থাকার জায়গাটাও নগণ্য, খাওয়ার জায়গাও নগণ্য, চাকরির জায়গাটাও নগণ্য, কিন্তু কেউ যদি পুরো দুনিয়া তার কাছে হাজির করে দেখে না দরকার নাই, আমার লাগবে না, কারণ তার টার্গেট ঠিক করেছে আখিরাত। যার টার্গেট আখিরাত তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন অন্তর ধনী করে দিবেন, দুনিয়া তার পায়ের কাছে হাজির করে দিবেন, আর সে ওটা নিতে চাবে না। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যার দুনিয়াটাই হচ্ছে লক্ষ্য, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দারিদ্রটাকে রেখে দিবেন। যার লক্ষ্য হচ্ছে দুনিয়া, তার চোখের সামনে সবসময় দারিদ্র থাকবে। ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার যাবতীয় বিষয়গুলোকে ছিন্ন ভিন্ন করে দিবেন আল্লাহ তাআলা। ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, দুনিয়া তার কাছে ওই পরিমাণে আসবে যেই পরিমাণ আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ রেখেছেন, অর্থাৎ পুরো দুনিয়া তার জন্য হাজির করবেন না, যতটুকু তার জন্য বরাদ্দ ততটুকুই তার জন্য আসবেন। এই জন্য দেখবেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী, এদের চোখের সামনে থেকে দারিদ্রতা কখনোই যায় না। গোটা পৃথিবীর সম্পত্তির অর্ধেক সম্পত্তির মালিকেরা, তারপরেও এরা নাই করতেছে। এই বিল গেটস বলেন, অথবা এই টেসলার মালিক বলেন, আলিবাবা কোম্পানির মালিক বলেন, যতগুলোই আছে, এগুলোর চোখের সামনে থেকে দারিদ্রতা কখনোই যায় না, কারণ এরা দুনিয়াটাই চায়। যার কারণে আল্লাহ তাআলা এদের চোখের সামনে সবসময় দারিদ্রতা রেখে দিয়েছে। এরকম আমাদের সমাজেও অসংখ্য বড় লোক দেখতে পাবেন যে চোখের সামনে থেকে দারিদ্রতা কখনোই যাচ্ছে না।
আবার অনেক আল্লাহর বান্দা দেখবেন অল্প বেতন পাচ্ছে, খুবই নগণ্য, থাকার জায়গা, খাওয়ার জায়গা, ভরণ পোষণের জায়গা খুবই নগণ্য, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করে যাচ্ছে। তো এদেরকে আল্লাহ তাআলা আখিরাতে সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ। তো সেই জন্য অন্তরের ধনী হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় ধনী হওয়া, আর মনের দিক থেকে ধনী হওয়াটা সেটাই হচ্ছে আসল ধনী। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলুল্লাহ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন যে ইয়া আবু যর আতারা কিল্লাতুল মাল হুয়াল ফাকর, হে আবু যর তুমি কি মনে করো যে সম্পদের স্বল্পতা এটাই দারিদ্রতা? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, এটাই তো হতে পারে, সম্পদ কম থাকলে সেটাই তো দারিদ্র। আতারা কাসরাতুল মাল ওয়াল গিনা, তুমি কি মনে করো সম্পদের আধিক্যতা সেটাই হচ্ছে ধর্মাঢ্যতা? তখন আবু যর বললেন যে হ্যাঁ, এটাই হতে পারে। তখন রাসূলুল্লাহ বললেন যে না, ইন্নামাল গিনা গিনান নাফস, ধর্মাঢ্যতা হচ্ছে যে মনের দিক থেকে ধনী, ওয়া ইন্নামাল ফাকর ফাকরুল কলব, আর দরিদ্রতা হচ্ছে যে মনের দিক থেকে দরিদ্র। তো এটা একটা আযাব যে মনের দিক থেকে দরিদ্র, আর যে মনের দিক থেকে ধনী সে আল্লাহর রহম প্রাপ্ত। আবার মনের দিক থেকে ধনী হওয়ার ব্যবস্থা করেন আল্লাহ তাআলা একটা আমলের মাধ্যমে। সে আমলটা কি? আপনি আপনার দৈনন্দিন জীবন চালাতে গিয়ে আপনার কাজকর্মের ফাঁকে ফাঁকে যদি আল্লাহর ইবাদত করার জন্য সময় বের করে নিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মনের দিক থেকে ধনী করে দিবেন এবং চোখের সামনে যে দারিদ্রতা সেটাও দূর করে দিবেন। সেটা তিরমিজির হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, হে আদমের সন্তানরা আমার ইবাদতের জন্য সময় বের করে নাও, আমার ইবাদতের জন্য সময় বের করে নাও। তো সেটা যদি করো তাহলে কি হবে? মানাআতু সাদরাকা গিনা, তোমার অন্তরকে ধনাঢ্যতা দিয়ে ভরপুর করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাক, এবং তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইন লাম তাফআল, যদি সেটা না করো, আমার ইবাদতের জন্য যদি সময় বের করে না নাও, তাহলে মানাআতু সাদরাকা শুগলা, তাহলে তোমার অন্তরকে পেরেশানি দিয়ে ভরপুর করে দিব। ওয়ালা মাসুদ্দা ফাকরাক, এবং তোমার দারিদ্রতা কখনোই দূর করব না। আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নিতে হবে। আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নেওয়া কীভাবে? নামাজের সময় হয়েছে, কাজকর্ম বাদ দিয়ে আল্লাহর ইবাদত করুন, এটাই হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নেওয়া। অর্থাৎ আপনার কাজের সময় আপনি নামাজকে ছুটি নয়, আপনার কাজকে ছুটি দিয়ে দিবেন, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাবেন। তাহলেই আল্লাহ তাআলা আপনার বাহ্যিক দারিদ্রতা দূর করবেন, অন্তরের দারিদ্রতাও দূর করবেন। যদি সেটা না করতে পারেন তাহলে সারাদিন কাজ করবেন, বাহ্যিক দারিদ্রতাও যাবে না, অন্তরের দারিদ্রতাও যাবে না। আল্লাহ তাআলা এই বিষয়গুলো যেন আমল করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, এবং যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমল যেন করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আপনারা ধৈর্য ধারণ করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে সকলের জন্য সর্বোত্তম জাযা কামনা করি। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমাদের যে অফিস সহকারী আছে ফারুক, এখানে দাঁড়িয়ে আছেন, ওনার আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে একটা ছেলে সন্তান দিয়েছে, তো সেই জন্য উনি আপনাদেরকে আজকে মিষ্টি খাওয়াইছে। তো সকলে দোয়া করবেন, ওনার স্ত্রী অর্থাৎ বাচ্চার মা অসুস্থ আছে, আল্লাহ তাআলা বাচ্চাকে এবং বাচ্চার মাকে যেন সুস্থতা দান করেন এবং দ্রুত যেন সুস্থ হয়ে যায়, এবং ওই বাচ্চাকে যেন আল্লাহ তাআলা ফরেজগার এবং একজন আলেম এবং আল্লাহর গোলাম হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলে বলেন আমিন। জাযাকুমুল্লাহু খাইরান।